হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি ফার্স্টার চিকেন চাপ রেসিপি। একদম ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই চিকেন রেসিপিটি। চিকেন চাপের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 1 কিলো চিকেন। চিকেনের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত সব 2 টেবিল চামচ করে, আর এই তিনটেকে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। 4 টেবিল চামচ মতো দিচ্ছি পেঁয়াজ বাটা, যেটা পরিমাণে 2টো পেঁয়াজ ছিল। আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে এবার আমি মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ। এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। টক দইয়ের সাথে চিকেনটা এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিকেন চাপে মাত্র 4 রকম মশলাই অ্যাড হবে, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। চিকেনটা এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটা অবশ্যই অ্যাড করবেন, কারণ এই চিকেন চাপে পানির পরিমাণটা কম হয় আর দুধের পরিমাণটা বেশি হয়। দুধটা এখানে আপনারা 1/2 কাপের পরিবর্তে 1 কাপও অ্যাড করতে পারেন। এবার দুধের সাথে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, যাতে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়। সরষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও অ্যাড করতে পারেন। চিকেনটা এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, তবে হাতে যদি সময় থাকে 1 ঘন্টা 2 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। ফিরে এসেছি আধ ঘন্টা পর। এদিকে আমি কড়াইয়ে প্রথম থেকে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের মিক্সচারটা। চিকেনের মিক্সচার দেওয়ার পর আমি 1/2 কাপেরও কম পানি দিয়ে শুধু মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই চিকেন চাপে পানির পরিমাণ একদমই কম হবে। চিকেনটা একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই চিকেনটা সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মিডিয়াম টু লোয়ে। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আপনাদেরকে চিকেনটা একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, চিকেনটা ওপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে। এর মাঝে মাঝে আমি চিকেনটা ভালো করে একবার করে নেড়ে দিয়েছিলাম, যাতে তলা থেকে না ধরে যায়, কারণ যেহেতু এতে কাজু বাদাম আছে তাই ধরার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। চিকেনটা আমি আরও একবার ভালো করে নেড়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। এই যে দেখুন, আমি আরও একটু সিদ্ধ করে নিয়েছি, আর এটা প্রপারলি তেলটা উপরে ভেসে উঠেছে। এখানে আমার চিকেনটা অলমোস্ট ডান। এই যে দেখুন, চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চিকেন চাপটা এখন আমাদের রেডি। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। এই যে দেখুন, চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর তেলটাও কেমন ওপরে ভেসে উঠেছে। চলুন এবার এটা পরিবেশন করে নেওয়ার পালা। আজকের এই চিকেন চাপটা আমি সার্ভ করছি সাদা ভাত আর স্যালাডের সাথে। এটা এমনি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, তবে আপনারা চাইলে পোলাও, বিরিয়ানি সবার সাথে সার্ভ করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গরম গরম ভাতে যদি এই রকম বড় একটা লেগ পিস থাকে আর মশলাওয়ালা চিকেন চাপের গ্রেভি থাকলে এই ভাতটা তো শুধুই খাওয়া হয়ে যাবে কি, তাই তো? এবার আমি আপনাদেরকে চিকেনটাও ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, চিকেনটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কতটা ভেতর থেকে জুসি হয়েছে। তাহলে আর দেরি কিসের? আপনারাও যান আর চটপট বানিয়ে নিন এই ফার্স্টার চিকেন চাপের রেসিপিটি। কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের কাছে যদি সব রকম উপকরণ থাকে, তাহলে এই রেসিপিটি বানাতে বেশিক্ষণ সময় লাগে না। আর বাড়িতে যদি কোনো হঠাৎ গেস্ট আসে, তাদের জন্য এই চিকেন চাপের রেসিপিটি একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।